মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে পরিষ্কার ভাবে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর ভিতরে যতগুলো নবী আল্লাহ পাঠাইলেন, কাউকে এই সার্টিফিকেট দেন নাই, কারো আগে রাহমাতাল লিল আলামিন বলেন নাই। কিন্তু আমার আপনার দরদের নবী আমার আপনার মায়ের নবীর আগে সার্টিফিকেট দিয়া আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর যত কিছু আছে সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠাইলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে, মানুষগুলো এরকম বিপদের ভিতরে পড়ে যাবে, মানুষগুলো কোনো কুল কিনারা যখন পাবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আজকে কেন তোমরা এরকম করো? তোমরা যাও হাসরের ময়দান ফাঁকা জায়গা, যাও তো কারো কোনো সুপারিশ আনতে পারো কিনা। হাসরের মাঠে চলে যাবে, আমাদের ফাঁস ফটার আদম পয়গম্বরের কাছে যখন চলে যাবে, বলল আব্বা যান আমাদের জন্য আজকে একটু আপনি একটু সুপারিশ করেন। পয়গম্বর আদম আলাইহিস সালাম বললেন, ওগো হাসরবাসী, আমার দ্বারা আজকে তোমাদের পক্ষে সুপারিশ করা সম্ভব নয়। কারণ হলো আমি একটা অপরাধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমাকে বের করে দিয়েছে। কাজে আমি আজকে তো হাসরের ময়দানে আমার কি অবস্থা হয় আমার জানা নাই, আমার দ্বারা সুপারিশ করা সম্ভব না। নবীরা পর্যন্ত বিফলে চলে যাবেন। মুসলমান ভাইরা আমার পর্যায়ে করে চলে আসবেন হযরত নূহর কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমার সন্তান কেনান। আমি যখন নৌকার ভিতরে আমি যখন যাইতেছিলাম, বলছিলাম সন্তান রে নৌকার ভিতরে তুমি আসো, নাহলে আল্লাহর গজবে তুমি ধ্বংস হয়ে যাবে। সন্তান কথা শুনে নাই। আমি সন্তানকে যখন বলেছিলাম বাবা নৌকার ভিতরে আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাইবা, সন্তান কথা শুনে নাই। আমি বারবার বলার পরে আল্লাহ মেসেজ করে জানাই দেন, নূরে আর একবার করে তোমার সন্তানকে আহাল করে পরিচয় দাও, তোমার সন্তান বলে পরিচয় দাও, নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কাটা যাবে। নিজের বাবা ভাইয়া সন্তানকে সুপারিশ করলে কোনো কাজ হলো না, শেষ পর্যন্ত সুপারিশে কাজ হলো না। কিন্তু শেষ পর্যন্ত আমার দয়ার নবীর কাছে সকলে চলে আসবে, আসার পরে আমার নবী এদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। নবী আমার কিয়ামতের ময়দানে নিজের কথা ভাববেন না, আত্মীয় স্বজনের কথা ভাববেন না, মেয়ের কথা ভাববেন না, উম্মতের মায়ের নবী আমার থাকবেন। এই হলো নেতা। আর আজকে আমাদের দেশের নেতা দেখেন না, এক নেতা পালায় গেছে, সঙ্গে সঙ্গে সব বিদায় হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, একজন পালা গেছে, কর্মী করে খবর নাই, কর্মীর সব বিপদে পড়ে গেছে আর বলতে পারে না। মানে মার্কার কথা বললে এখন বিপদ। কি বলেন? এখন মনে করেন বর্তমানে কেউ যদি কবরে যাওয়ার পরে আপনি সারা জীবন রাসূলের কোনো কাজ করলেন না, আপনি তো যতই বলা হয় যে নিশা খালাক না কফিয়া মুইদুকুম আমিয়া নফরুজুকুম মারি দেওয়ার পরে বুকের উপর হাত দিয়ে বলে কি বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া বিসাবিলিল্লাহি ওয়া লা মিল্লাত রাসূলিল্লাহ। কি মানে? তোমাকে রাসূলের দলে দিয়ে গেলাম, রাসূলের দলে দিয়ে যাওয়ার পরে আপনি সারা জীবন রাসূলের কোনো কাজই করেন নাই। এখন রাসূল বলেন এই মরা মানুষটা নিবে। উদাহরণ দিলে আপনারা ঠিক বুঝবেন, যারা আমলি করে বর্তমানে এই লোকগুলো যদি বিএনপি বা জামাত অফিসে বলে ভাই আমি তোমাদের বিএনপি জামাতি করি, কে মানবো ভাই বলেন তো? আপনার দেখেন পেনা দিয়ে জায়গা জায়গায় পোস্টার দিছিল যাকে এই দলের সভাপতি আছে না, সেনাও না বলেন তো? তাহলে বর্তমানে দলের লোকই আপনাকে চিনতেছে না। আর এক দলের নাম যখন আপনি বলবেন আমি ওই দলের, সবাই বলে বুঝে নিবো যে হ্যাঁ মায়ের বাঁচাবের লাগে আমাদের দলে আসতেছে। কি বলেন, বলবো কি বলবো না? মুসলমান ভাইরা আমার বোঝানোর জন্য বলছিলাম, আপনি দুনিয়াতে যেমন আপনাকে দুনিয়ার মানুষ চিনল না, আপনি যেই দল করেছেন ওই দলের লোক বা অন্য দলে গেলে আপনাকে জায়গা করে দিবে না। কিন্তু কবরে যাওয়ার পরে আপনাকে রাসূল যদি গ্রহণ না করে আপনার দুঃখের কোনো সীমা থাকবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? সবচাইতে মুসিবত আজকে যাদের জন্য আয়োজন করা হয়েছে, অনেকগুলো আমাদের আত্মীয়স্বজন মারা গেছে, নাম বলে এই পর্যন্ত 2-1 ঘন্টা শেষ হবে না। কি বলেন? আপনারা যারা আছেন সকলের আত্মীয় স্বজন আছে, সকলের জন্য দোয়া হবে। তাহলে দেখেন এই লোকগুলা যাওয়ার পরে আমরা যারা আছি কেউ কারোর জন্য দোয়া করবে না। কি বলেন? যারা হয়তো একজন ছেলে পেলে ভালো আছে তারা দোয়া করে, আর যারা সাধারণ ছেলে পেলে তারা পালসার মোটর সাইকেল বাবার কবরে পাশ দেয় সমানে চলে যায়। কি বলেন? দোয়া করবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি
জাইলুম ফিল আরদি খলিফা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। কি পরামর্শ? হে ফেরেশতারা, আমি মানুষ বানাতে চাই, প্রতিনিধি করে দুনিয়ার জমিনে পাঠাবো। তোমরা কি বলো? ফেরেশতা আল্লাহ না না, আমরা ইবাদত করার জন্য যথেষ্ট, কিন্তু তুমি যখন মানুষ দুনিয়ার জমিনে পাঠাইবা, এই মানুষগুলো অপরাধ করে একবারে দুনিয়া ভরপুর করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়ালামুনা মা লা তাফআলুন, আমি যা জানি তোমরা তা জানো না। বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের তোয়াক্কা না করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলো দুনিয়ার জমিনে পাঠানোর পরে যখন মানুষ দুনিয়াতে আসার পরে আল্লাহ পাকের হুকুমগুলো আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বান্দার দিকে তাকালে, বান্দারে ও ফেরেশতা দেখো আমার বান্দারা আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, না দেখে আমার কুদরতি কদমে সিজদা দিল বান্দারা, সিজদা করেছে। ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, এই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল বলে, আল্লাহ আমি এক সেজদায় গেলাম 15 বছর, 2 সেজদায় গেলাম 30 বছর, তুমি কিরকম খুশি হয়েছো? বলে কিচ্ছু হয় নাই, আমার গুনাহগার বান্দা আমার শেষ জামানের উম্মত যদি 2 সেজদার মাঝখানে 2 রাকাত নামাজে 2 মিনিটও দেরি করে, তোমার 30,000 বছর নামাজের চাইতে আমি আল্লাহ বেশি খুশি। সুবহানাল্লাহ বলবেন না? পাইকারি পাইকারি বস্তা বস্তা আল্লাহ আমাদের জন্য রেডি করে রাখছে, খালি আমরা করি না। কি কন? আমরা খালি সুযোগ খুঁজি, আল্লাহ এত নামাজ কি জন্য দিবি, আল্লাহ বাদ দিলে কাম হলে। কি কন? খালি ঈদের নামাজ থাকলে সবচেয়ে ভালো হইলেনি। দেখবেন এটা শীতের মাস, শীতের সময় আসতেছে, এখন বুড়া মানুষ বাপ ডাক দিন সন্তানকে, বাবা তোর কি হয়েছে? বলে ওঠো না। সন্তানের ডাক দেয়, সন্তান করে কি, এই ফুট মানে কম্বল তো আগে সোজা ছিল, এই ফুটবলের মতো কম্বল উপরে দিয়ে এরকম থাকে, মানে আরো টুকি মুখি লেগে যায়, না ওটা লাগে। এরকম সন্তান আছে না বলেন তো? কিন্তু বুড়া মানুষ দেখবেন ওই সময় শীতের সময় তারা তারপরে উঠে যায়। তো যাই হোক, দেখেন এরকম যুবক যারা আছে, আজকে যুবকদের মাহফিল, আল্লাহ আমরা দোয়া করি যে আল্লাহ এই মাহফিল উৎসর্গ করে আপাতত এলাকার যুবকদের জন্য আল্লাহ হিদায়াত দান। কি বলেন? তারা যেন নামাজি হয়ে যায়, তাহলে আমাদের সমাজটা পরিবর্তন হয়ে যাবে। আজকে দেশ স্বাধীন করে যুবকরা বুড়া দুরার পারে না। কি বলেন?